আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি গরুর মাংসের কালাভুনা। তো অনেকেই কালাভুনার নাম শুনলে ভয় পায় ঝামেলার জন্য। তো আজকে একদম ঝটপট সহজে কিভাবে কালাভুনা তৈরি করা যায় সেটাই তুলে ধরবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এখানে 1.5 কিলো ফ্রেশ গরুর মাংস নিয়েছি, হাড় চবড়ি সহ। চাইলে খাসি অথবা দুম্বা উট যে কোনো মাংস নিতে পারেন। এরপরে এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং সাথে 1 কাপ তেল ছিল, সেটাই ঢেলে দিয়েছি। মানে যেই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করেছি সেটাই সবটুকু দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি কাঁচা পেঁয়াজ 1 মুঠো। তো এরপর দিয়েছি 1.5 চা চামচ স্পেশাল গরম মশলা, যেটা আমি বাসায় তৈরি করেছি কালাভুনার জন্য। দিয়েছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়েছি 3 টেবিল চামচ টক দই। এরপর 7-8টি লং এবং 2 টুকরো দারচিনি দিয়েছি। এরপর এখানে দিয়েছি 5-7টা এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। চাইলে এখানে টমেটো ব্যবহার করা যেতে পারে, তবে আমি কালাভুনার মেইন উপকরণগুলো ব্যবহার করেছি। আমি যে স্পেশাল মশলাটা ব্যবহার করেছি সেখানে জয়ফল জয়ত্রী সহ সব রকম মশলা নিয়েই আমি এই মশলাটা বাসায় তৈরি করেছি। আমি সবসময় কালাভুনার মশলাটা বাসায় তৈরি করি। যাই হোক, স্বাদ মতো লবণও দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটাই হচ্ছে কালাভুনার গুরুত্বপূর্ণ একটি পার্ট। কারণ মাংসটা যত ভালোভাবে মাখাবেন মশলাটা ততটা ভালোভাবে মাংসের সাথে মিশে থাকবে। এভাবে মাখিয়ে আমি 2-3 ঘন্টা রেস্টে রেখেছি। তো অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। এরপরে আমি মাটির চুলা এটা তৈরি করছি। দেখতে পাচ্ছেন পাশে একটু পানি পানি, আমার কাছে এই ইয়েটা ভালো লাগে, তাই আমি এখানে বসে রান্নাটা শুরু করেছিলাম। তো বৃষ্টির জন্য পরে আবার বাসায় একটি ছোট্ট চুলা আমার মা আমাকে তৈরি করে দিয়েছে শুধু রেসিপি তৈরি করার জন্য। কারণ আমি বাংলাদেশে এসে বলেছি মাকে যে মাটির চুলায় রান্না খাবো এবং মাটির চুলায় রেসিপি করে শেয়ার করব, তাই ইনস্ট্যান্ট এটাই তৈরি করেছে। 1 থেকে 1.5 ঘন্টা আমি কষিয়ে কষিয়ে রান্না করার পরে এখানে 1 কাপ গরম পানি দিয়েছি। এর মধ্যে আমি বাকি রান্নাটা শেষ করেছি। আজকের আবহাওয়াজনিত কারণে কালাভুনার কালারটা একদম সেম দেখা যাচ্ছে না, তবে কালারটা অনেক বেশি মজার ছিল দেখতে এবং খেতে অনেক বেশি ইয়াম্মি ছিল। এরপরে একটি বাগার তৈরি করছি। এখানে 1 মুঠো পেঁয়াজ, 1টি রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 3টি শুকনো মরিচ নিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। তো এটা একদম লাল লাল করে ভাজবো না, 80% ভাজা হলেই মাংসের মধ্যে এটাই ঢেলে দেব। যাই হোক, কালাভুনার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই বাগারটা। এটা দিলে কালাভুনাটা খেতে এত বেশি মজার হয় কি বলবো। যারা আমার ফ্যামিলির মতো কালাভুনা প্রেমী তারা অবশ্যই জানেন যে কালাভুনাটা খেতে অনেক বেশি মজার হয়। তো আমার বাবার রিকোয়েস্ট ছিল সে কালাভুনা খাবে। তো একবার তৈরি করে খাওয়ানোর পর তার আবারও খাওয়ার ইচ্ছা, তাই ফ্রেশ গরুর মাংস বাজার থেকে এনে দিয়ে সে বলেছে কালাভুনা রেসিপি করতে। তো সেটা তৈরি করে বাবাকে খাইয়ে আমি অনেক বেশি প্রাউড ফিল করেছি, আলহামদুলিল্লাহ। যাক, এই তো আমার রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিয়েছি। প্রথমে আমি অফ ক্যামেরায় কিছু আদা কুচি এবং কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে উপরটাকে সাজিয়ে নিচ্ছি। আশা করি রেসিপি ভালো লেগেছে। তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।